ময়মনসিংহ জেলা। হাওর, জঙ্গল, ময়মনসিং এই দুয়ে ময়মনসিংহ। ময়মনসিংহের বিচিত্র ভৌগোলিক আকারকে প্রকাশ করার জন্য এই উক্তিটি একসময় বহুল প্রচলিত ছিল। ময়মনসিংহের প্রাচীন নাম নাসিরাবাদ। অনেক গবেষকদের মতে জৈন এক সাধক মোমেন শাহ এর নামানুসারে এখানকার নামকরণ করা হয় ময়মনসিংহ। ময়মনসিংহের সদর জেলাটি প্রতিষ্ঠিত হয় 1787 সালে এবং সদর থানা প্রতিষ্ঠিত হয় 1867 সালে। প্রাকৃতিক লীলাভূমি এই ময়মনসিংহে রয়েছে লোক সংস্কৃতির এক বিরাট ভাণ্ডার। এছাড়াও রয়েছে অনেক ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনা। এই ময়মনসিংহ জেলার আকার ও আয়তন পরিবর্তন হয়েছে। 1970 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমা পৃথক করে একটি জেলাতে উন্নতি করা হয়। 80-র দশকে আদি ময়মনসিংহ জেলা বিভিন্ন মহকুমা যথা জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জকে পৃথক করে পৃথক পৃথক জেলায় উন্নতি করা হয়। ময়মনসিংহের মোট জনসংখ্যা 53,13,163 জন। এর মধ্যে পুরুষ রয়েছেন 26,40,040 জন এবং মহিলা রয়েছে 26,73,123 জন। ময়মনসিংহ নামকরণের ইতিহাস। মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। তার নামেই মধ্যযুগীন অঞ্চলটির নাম হয় ময়মনসিংহ। ষোড়শ শতাব্দীর বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহ এর জন্য এই অঞ্চলটি একটি নতুন রাজ্য গঠন করে। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদের সৃষ্টি। নাসিরাবাদ নামটি পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন ভোগ করা হয়েছিল বর্জন লাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশন। এই নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেল স্টেশনের নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। মুঘল সেনাপতি মোমেন শাহ ইসাখাকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিল। এজন্য এখানকার নাম হয় ময়মনসিংহ। ময়মনসিংহের প্রশাসনিক এলাকা। ময়মনসিংহ 13টি উপজেলার সমন্বয়ে গঠিত। এগুলো হলো ত্রিশাল, ময়মনসিংহ সদর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, গৌরীপুর, নামদাইল, ধোবাউড়া, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, হালুয়াঘাট এবং মুক্তাগাছা। জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস কৃষি 64.41%, শিল্প 0.82%, ব্যবসা 11.4%, পরিবহন ও যোগাযোগ 3.53%, নির্মাণ 1.33%, ধার্মিক সেবা 0.21%, চাকরি 6.21%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স 0.46% এবং অন্যান্য 8.25%। খাদ্যশস্যের বাৎসরিক চাহিদা 8,26,725 মেট্রিক টন। উৎপাদন 17,92,258 মেট্রিক টন। প্রধানত ধান, পাট, আলু, গম, মসুরি, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, পান, কলা, আনারস, কাঁঠাল ও শীতকালীন শাকসবজি উৎপাদন হয় এ জেলাতে। ময়মনসিংহ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মোমেনুন্নেছা সরকারি মহিলা কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ইত্যাদি। ময়মনসিংহ জেলার সংস্কৃতি। এ জেলায় বসবাসরত বাঙালি, গারো, হাজাং, কুচ সহ অন্যান্য জাতিগোষ্ঠীর তাদের নিজস্ব সংস্কৃতি অনুষ্ঠানমালা পালন করে থাকেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এ জেলায় আঞ্চলিক বৈশাখী মেলা, ঈদ উৎসব, দুর্গাপূজা সহ অন্যান্য উৎসব জাঁকজমকভাবে পালন করা হয়। এসব অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য হল সাম্প্রদায়িকতা মুক্ত, নির্মল ভ্রাতৃত্ববোধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
ইতিহাসে একে অন্যের জার্নালিস্টরা ও আগ্রহ গড়া অংশগ্রহণ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে মুক্তাগাছার মন্ডা, জাকির মিয়ার টক মিষ্টি জিলাপি, কাঠ কচুর বড়া, চেপা শুটকির পুলি ইত্যাদি। ময়মনসিংহের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: উপন্যাসবিদ, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ, মন সামঙ্গল কাব্যের আদিকবি কানা হরিদত্ত, প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী হিমেন্দ্র মোহন বসু, বিখ্যাত ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিক কেদারনাথ মজুমদার, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী হেমেন্দ্র কিশোর আশ্চর্য চৌধুরী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা পিউদা সুন্দরী চৌধুরী, লেখক এবং ময়মনসিংহের প্রচলিত লোকগীতের বিখ্যাত সংগ্রাহক চন্দ্রকুমার দেব, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী আনন্দ কিশোর মজুমদার, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ, বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও লেখক আব্দুল ফাতেহা মোহাম্মদ ইয়াহিয়া, সাংবাদিক, রাজনীতিবিদ এবং ভাষাবিদ আব্দুল কালাম শামস উদ্দিন, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক আব্দুল মনসুর আহমেদ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম অস্ত্রাগারের লুণ্ঠনে জড়িত বিপ্লবী নরেশ সাই, নাট্যকার, চিত্রনাট্যকার, লেখক, অভিনেতা আশিস কুমার লুহ, স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, বাংলাদেশের প্রথম বামহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা, বিশিষ্ট রাজনীতিবিদ ইকরামুল হক টিটু, বিশিষ্ট রাজনীতিবিদ মহিউর রহমান শান্ত, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, অভিনেতা আরাফিন শুভ, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা রেজা, আরো অনেক রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই ময়মনসিংহে। ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জেলা স্কুল, মুক্তাগাছার রাজবাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, শশী লজ, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদী, সার্কিট হাউস, সিলভার ক্যাসেল রিসোর্ট, বিপিন পার্ক, গোপালপুর জমিদার বাড়ি, কাদিগড় জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ টাউন হল, দুর্গাবাড়ি, গৌরীপুর লজ, আলাদিন পার্ক, তেপান্দর শুটিং স্পট, কুমির খামার, গারো পাহাড়, চীনামাটির টিলা, নজরুল স্মৃতি জাদুঘর, শহীদ আব্দুল জব্বার জাদুঘর, 18 বাড়ি জমিদার বাড়ি। এই হলো বাংলাদেশের ইতিহাসে ভরপুর ময়মনসিংহ জেলা। প্রিয় দর্শক, এখানে আমি ময়মনসিংহ জেলাকে সংক্ষেপে তুলে ধরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।